আপনার বন্ধুরা বা আপনারা যদি কেউ এস নামের হয়ে থাকেন, ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যান্য এস নামের বন্ধুদের মধ্যে। সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আপনি আজকের ভিডিওর কমেন্ট সেকশানে শুভ নামটি কমেন্ট করে জানাতে আপনার ভুলবেন না বন্ধুরা। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে আলোচনায় প্রবেশ করা যাক। এস হলো একটি পাওয়ারফুল লেটার, সৃজনশীল একটি জীবন এরা পায়। প্রথম জীবনে একরকম এক্সপিরিয়েন্স করে এরা, যেটা এদের ভালো হয় না খুব একটা, এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে প্রচণ্ড। পরবর্তীকালে এরা জীবনে উন্নতির জন্য পরিশ্রম করতে পিছুপা হন না। এস নামের জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন, যদি ঘটে থাকে আপনার সাথে এই বিষয়গুলি, কমেন্ট করে জানাবেন। ঘটে থাকে নয় বন্ধুরা, ঘটবেই। যেহেতু আমিও একজন এস নামের জাতক জাতিকার মধ্যেই পড়ি, তাই এই বিষয়গুলি আমি ভালো করে রিলেট করতে পারি আমার সাথে। এস নামের জাতক জাতিকাদের মতো প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে। পরিবারের সঙ্গে অন্যান্য আত্মীয়দের বেসিক্যালি দূরত্ব বাড়ে বা খটোমটো একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সম্পর্কের অর্থাৎ প্রেম সম্পর্ক বা যারা রিলেশনে রয়েছেন তাদের মধ্যে দূরত্ব বাড়ে। 95% পর্যন্ত দূরত্ব বৃদ্ধি পায়, এমন সিচুয়েশনও সৃষ্টি হয়। নিউমারোলজি বা অ্যাস্ট্রোলজি অনুসারে আপনারা এস নামে জাতক জাতিকারা যারা প্রথম জীবন থেকে প্রেম করছেন, প্রেমে আছেন, তারা জেনে রাখুন বন্ধুরা, প্রথম জীবনের আপনার যে প্রেম তাকে আপনারা পাবেন না। আপনাকে যদি আপনি তাকে পান, কোনো ক্রমে ব্যতিক্রমী হতেই পারে, সেটা আপনাকে কিন্তু খুব স্ট্রাগল করতে হবে। এস নামে জাতক জাতিকারা জীবনে অর্থাৎ ইংরাজি বর্ণমালার এটি 19তম লেটার, সংখ্যাতত্ত্বের মান 1 হওয়ার জন্য গুণ ও জ্ঞান কম নয়। আর্থিক উন্নতি প্রগতির জন্য এগিয়ে থাকেন এরা সর্ব জায়গায় সব সময়। আশাবাদী না হলেও এরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে এবং শান্তভাবে থাকতে এরা পছন্দ করেন। আর্থিক উন্নতি প্রগতির জন্য বন্ধুরা এগোতে যেমন এরা পারে, সেরকমই নিজের জীবনে এরা বেশি করে ফোকাস করতে পারে। যে ঘটনা ঘটবে এই 29 তারিখ, সেটি হচ্ছে ভাগ্যচক্রের কিছু দিকে পরিবর্তন আসবে। পরিবর্তন যেটা সাধারণত হবে জীবনে, ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন বা আর্থিক ক্ষেত্রে উন্নতি, সম্পর্কের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন, এই রকম ধরনের পরিবর্তন আসবে। বাধা বিপত্তি আসবে, অপরচুনিটি আসবে বন্ধুরা, যেটা ধরতে গেলে বা অতি চালাকি করতে গেলে আপনি ভাবছেন হয়তো বোধহয় আপনার জীবনে আপনি সবগুলো একসাথে অ্যাচিভমেন্ট করবেন, বা অ্যাম্বিয়েন্স আপনার যেগুলো রয়েছে সেগুলো আপনি সবগুলো একসাথে অ্যাচিভমেন্ট করে নেবেন। তাহলে বন্ধুরা জানাবো আপনাদের কিন্তু লাভ হবে না, খুব একটা লসই হবে। এই সময় আপনাকে সততা এবং যেটা সঠিক কার্য করার সিদ্ধান্ত, সেইটা দিয়েই আপনাকে কিন্তু কার্য হাসিল করতে হবে। কর্মক্ষেত্রে আপনার সততা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এই সময় এমনভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি যেটা নেবেন সেটা 5 বার আপনাকে ভেবে নিতে হবে। এই সময় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার প্রেম সম্পর্কের উল্টো দিকের মানুষ বা অন্যান্য কেউ বারবার সেই সিদ্ধান্তের কারণে বারবার ঘাত প্রতিঘাত করে সেই সিদ্ধান্তটাকে। এবং আরও জানাই, এই 29 তারিখ আপনার কর্মে ফোকাস হওয়ার সাথে সাথে পিতৃসূত্রে একটা কিউরিটি আসবে। বাবার সেবা করা, বাবার যত্ন করা, বাবার খেয়াল রাখা, বাবাকে ডাক্তার দেখানো ইত্যাদি বিষয়গুলো আপনাকে করতে হবে, কারণ পিতৃসূত্রে উন্নতির একটা সম্ভাবনা বা যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ বর্তমান পরিস্থিতি অর্থাৎ চন্দ্রের পরিস্থিতি জটিল, অস্থির, সম্পূর্ণ কার্য জটিল হবে। তাই আপনারা যখনই বারবার সিদ্ধান্ত পরিবর্তন করবেন, তখনই এর কারণে অনেক টাকা ব্যয় হবে। সেভিং করতে চাইলে ধৈর্য ধরুন বন্ধুরা। সম্পর্কের ক্ষেত্রে আরও জানাই, পরিশ্রম এফোর্ট না করে আপনারা যদি পরিশ্রম না করেন সম্পর্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার সমস্যা আসবে। এফোর্ট না করলে পুরনো সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা একটু চাপের বন্ধুরা, তবে বন্ধুরা সফলতা আসবে।
মানসিক শান্তি, মঙ্গলের অবস্থান শুভ হওয়ার কারণে আসবে। আর্থিক ক্ষেত্রে অপরচুনিটি আসবে, তবে অতিরিক্ত লোভ লালসা করতে গেলে লস হয়ে যেতে পারে, এতে করে আপনার পরিবারের ক্ষতি হবে। ইনভেস্টমেন্ট এই সময় বড় কোনো হবে না। প্রিপেয়ার্ড হন বড় কোনো কাজের জন্য। কার্যক্ষেত্রে আপনার আগে নামুন। বাড়ি গাড়ি নির্মাণে পজিটিভিটি রয়েছে, সেই পজিটিভিটিকে কাজে লাগিয়ে আপনারা এই সময় সঠিক প্লটিং করে কার্যক্ষেত্রে নামুন এবং সেই কার্য হাসিল করুন আগে, তারপর আপনারা ইনভেস্টমেন্ট নিয়ে ভাবনা চিন্তা করবেন। আশা করছি বন্ধুরা এই জায়গাটা আমি বোঝাতে পারলাম কি করতে হবে আপনাদের। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন প্রতিনিয়ত এই রকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব।